আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি সুন্দর লেখা এবং সতর্ক বার্তা বলতে পারেন আপনাদের শোনাবো। যিনি লিখেছেন ওনাকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। কারণ আপনার লেখার মাধ্যমে পুরো সমাজ সতর্ক নিশ্চয়ই হবে। আবারও আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুনুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন প্রয়োজনে, কিন্তু তাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। ভালো ও মন্দ দুটোকে গ্রহণ করার মানসিকতা যদি না থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ এই জায়গাটা সবার জন্য নয়। আপনি নিয়মিত নিজের সৃষ্টিশীল কাজ, লেখা, আঁকা, গান, নাচ, আবৃত্তি বা অভিনয় শেয়ার করছেন। খুব ভালো কথা, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন করছেন? অন্যদের দেখে? প্রশংসা পাওয়ার আশায়? পরিচিতি বাড়ানোর জন্য? নাকি শুধু সময় কাটাতে? আসলে সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে খুব সহজে নিজের সৃজনশীলতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তাদের মতামত জানা যায়। ইতিবাচক মন্তব্য আপনাকে অনুপ্রাণিত করবে, আর নেতিবাচক মন্তব্য আপনার ঘাটতি চিনতে সাহায্য করবে। কেউ ভালো বলবে, কেউ উপেক্ষা করবে, কেউ ভুল ধরিয়ে দেবে। এটাই স্বাভাবিক। এর বাইরে যদি আবেগ ভেঙে পড়ে, তাহলে এই মাধ্যম আপনার জন্য নয়। মনে রাখতে হবে, সবাই সব কিছুর সঠিক মূল্যায়ন করতে পারে না। এখানে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, সব রুচি, সব মানসিকতার মানুষই আছে। কেউ উৎসাহ দেবে, কেউ নিরুৎসাহিত করবে, আবার কেউ অকারণে কটূক্তিও করতে পারে। তাই সমালোচনাকে ব্যক্তিগত অপমান না ভেবে মানসিক দৃঢ়তা বাড়ানোর মাধ্যম হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে মিষ্টি ও তেতো দুটোর স্বাদই নিতে শিখতে হবে। কারণ এখানে হারানো পাওয়ার চেয়েও বড় বিষয় হলো নিজের আত্মবিশ্বাস অটুট রাখা। আরেকটি সত্য, এখানে কেউ চিরস্থায়ী নয়। সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা সব কিছুই অনেক সময় স্বার্থের আদান প্রদানে গড়ে ওঠে ও ভেঙে যায়। দিন শেষে মানুষ ফিরে আসে নিজের পরিবারেই। অন্ধকার সময়ে পাশে দাঁড়ান তারাই, যাদের সাথে আমাদের রক্তের বা হৃদয়ের সম্পর্ক। সাম্প্রতিক এক কন্টেন্ট নির্মাতার মর্মান্তিক মৃত্যুর খবর আমাদের নতুন করে ভাবায়। ভার্চুয়াল স্বীকৃতি বা সামাজিক যোগাযোগ যেন কখনোই জীবনের একমাত্র অবলম্বন না হয়ে ওঠে। মানসিক চাপ, একাকিত্ব বা হতাশা বাড়লে সাহায্য চাইতে হবে, বিরতি নিতে হবে, বাস্তব জীবনে ফিরে আসতে হবে। এটি আইডি বা প্ল্যাটফর্মের চেয়ে মানুষের জীবন ও সময়ের মূল্য
অসীম বেশি। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন প্রয়োজনে, কিন্তু তাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। পরিবারকে সময় দিন, নিজেকে যত্ন করুন, বাস্তব সম্পর্ককে মূল্য দিন। ভার্চুয়াল দুনিয়া ক্ষণস্থায়ী, বাস্তব জীবনই স্পর্শকাতর ও সত্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই লেখাটি যিনি লিখেছেন ওনাকে আবারও আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই লেখাটি উনি লিখেছেন কাউকে আঘাত করার জন্য নয়, শুধু সচেতনতার বার্তা হিসেবে। লেখাটি ভালো লাগলে আর আমার এই পাঠ ভালো লাগলে বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন। কেউ যেন এই সোশ্যাল মিডিয়াকে নিজের জীবনের একটি অংশ হিসাবে জড়িয়ে না নেয়। সে যেন সময় কাটানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে। এই খবরটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের কাছে আর কোনো মৃত্যুর খবর না আসে। সত্যি এটা ভীষণ দুঃখজনক। আমরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াকে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে দিই না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের কোনো পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যিনি লিখেছেন ওনার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন, তাহলে এরকম লেখা আপনারাও পেতে পারেন। আজকের মতন নমস্কার।